আমার দেশে সন্ত্রাসীর বিচার হবে, ওদের তো মাথা ব্যথা কেন? ওদের মাথা ব্যথা এই কারণে না, ওদের মাথা ব্যথা ছিল যে বাংলাদেশের উড়ান দিয়া আমরা কত কোনায় চারটা গেছি, এখন তারা বেড়া দিয়া লাগছে, এই জন্য ওদের মাথা ব্যথা। ওদের ট্রাকগুলো বাংলাদেশের ভিতর দিয়া চিটাগং বন্দর থেকে বেনাপুল হয়ে পার হয়ে যেত, এখন যখন ওগুলো আটকে গেছে, ওদের যখন আর আমদানি রপ্তানি এক চেটিয়া মুসলমানদের উপরে বাংলাদেশের উপরে নির্যাতন থেমে গেছে, ওরা যখন দেখেছে বাংলাদেশ আর গোলামের দেশ নাই, বাংলাদেশ আর তাবেদার রাষ্ট্র নাই, ওরা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। আসলে চিন্ময় টিন্ময় এগুলো কোনো বিষয় না, বিষয় হলো স্বার্থ, ঠিক কিনা কম? দাসীর বদলে ওরা ইন্ডিয়ার সাংবাদিক বলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী দাসীর মতো ব্যবহার করেছে। কত ন্যাক্কারজনক কথা, কত লজ্জাজনক কথা। আমার দেশের প্রধানমন্ত্রীর ব্যাপারে এত বড় কথা বলার দুঃসাহস ভারতের সাংবাদিক দেখিয়েছে। বাস্তবতাও তাই, বাস্তবতাও তাই। ক্ষমতা চাই, সব নিয়ে যাও, ক্ষমতা দরকার। ক্ষমতা পাইতে গিয়া আমার বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। আর নাইলে ৯২% জন লোক মুসলমানের দেশে। আপনারা শুনে অবাক হবেন, যখন ৫ই আগস্ট সরকারের পতন হলো, আমি মুশতাক ফয়েজি কুমিল্লা ডিসির সাথে মিটিং করলাম, এসপি সাহেবের সাথে মিটিং করলাম, সদরের টিউনুর সাথে কথা বললাম, ওসির সাথে কথা বললাম। আমি হিন্দুদের কাছে মন্দিরে মন্দিরে আমরা ওলামায়ে কেরাম গেলাম, আমরা তাদেরকে এনশিওর করলাম যে আপনারা নিশ্চিন্তে থাকবেন, একটা ফুলের টোকা পড়বে না। আমাদের ছেলেগুলোকে বসিয়ে দিলাম, রাত্র ২:৩০ পর্যন্ত আমি ঘুরে ঘুরে মন্দিরের নিরাপত্তা বিধান করলাম। তোমরা আমাদেরকে বিনিময়ে এটাই দিলা, আমরা তোমাদের মন্দিরগুলোকে দেখে রাখলাম, তোমাদের দোকানগুলোকে আমরা চেয়ে রাখলাম। আর সেই শতকরা ৮ জনও না, কয়েকজন, তোমরা ৪-৫ জন, ওরা তোমরা মিলে আমার স্বাধীন বাংলাদেশে চিটাগঙ্গের সেই আদালতের ভিতরে তোমরা আমার মুসলমানের বুকে সাইফুল ইসলাম আলিফকে দিবালুকে সড়ক পথে ফেলে তোমরা দাও দিয়া কুপাইয়া আমার আলিফকে তোমরা হত্যা করেছো, ঠিক কিনা বলো? আমরা তোমাদেরকে আশ্রয় দিলাম। বাংলাদেশের হিন্দুরা, মায়ের গর্ভে শিশু যেমন নিরাপদ থাকে, বাংলাদেশের হিন্দু এর চাইতে বেশি নিরাপদ আছে, ঠিক কিনা বলো? বাংলাদেশের হিন্দুরা টেনে পায় নাই কই আছে, কোনো আক্রমণ হয় নাই। পুরো গ্রামে, আমার গ্রামে মাত্র একটা হিন্দু ঘর আছে, মাত্র একটা। আমি তারে জিজ্ঞাসিলাম, রে তোরে যদি মাইজ্ঞানো রাখা আমরা ১০,০০০ ভুটান না গাছ সকলে একটা ফুট দিলে তোর কি অবস্থা হইব? হুজুর আমি আস্তে করে আকাশের দিকে উড়া যায়। আমরা তো এটা করি নাই, আমরা তো তার নিরাপত্তা বিধান করেছি। কোনো দুষ্ট প্রকৃতির মানুষকেও আমরা তার বাড়ির দিকে উঁচু করে তাকাতেই দেই নাই, তার মায়ের ইজ্জত আব্রুর উপরে আমরা আঘাত করি নাই। অথচ তোমরা পাগলের মতো বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমে ধরা পড়েছে, তার বিচার করতে যাওয়াতে তোমরা সংখ্যালঘু ট্যাগ লাগাই দিছ। আমরা কি বুঝি না মনে করছো? মনে করেন, আরো সহজ করে বলি, আমাদের এই জাফর ভাই কই? আচ্ছা, মনে করেন আমার আদরের শরীফ, এই শরীফকে ৩ জন ছেলে মারতে আসতেছে। খুব খেয়াল করেন, চিকন কথা, কয়জন? কথা বলা, কয়জন? শরীফকে মারার জন্য ৩ জন আসছে। আসার পরে এর ভিতরে একটা এতিম ছেলেও আছে, মারতে যে আসছে ৩ জন, এর ভিতরে একটা এতিম বাচ্চা আছে। তেও মনে করছে ফিটা যখন দেবো দুইটা দিয়াই খারাপ কি, হেতে রঙে রঙে গেছে শরীফের ভাই। তখন শরীফের ভাইতে ১৫ জন বাড়িয়ে যখন দৌড়ান দিছে, এখন এই ৩টার ভিতরে যখন ফিটা শুরু করছে, এতিম কি ফিটার ভিতরে পড়ছে না বাইরে পড়ছে? এখন সবাই হাঁটতে হাঁটতে কি কয়, শরীফে তো ভালো মানুষ, তো এতিম ফোলার আর এমনি ফিডর। শরীফ কি এতিম ফোলারে ফিরছে না সন্ত্রাসীরে ফিরছে? ফিডা শুরু হইলে এতিম হইয়া যাও, আর ফিডা দেওয়ার সময় তুমি দাঁত হইয়া যাও। কারবার কি? তোমরা বাংলাদেশের হিন্দুরা, তোমরা যদি সুন্দর মতো থাকো আমাদের তা আপত্তি নাই। তোমরা যখন মানুষের উপরে আক্রমণ করতে চাও তখন সংখ্যালঘু থাকো না, যখন তোমাদের বিরুদ্ধে মামলা হয় তখন তোমরা সংখ্যালঘু হয়ে যাও, ঠিক কিনা? বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তায় আছে, নিশ্চিন্তে আছে। কোন সংখ্যালঘুর উপরে বাংলাদেশে আক্রমণ হয় নাই। যতগুলো আক্রমণ হয়েছে, যতগুলো মামলা হয়েছে, সবগুলো হয়েছে সন্ত্রাসীর বিরুদ্ধে, ঠিক কিনা বলো? আপনার
মেহমান আসছে, আপনার বাড়িতে এক মেহমান ছেলে বেড়াইতে আসছে, আর আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, ফজরের নামাজ পড়ে এসে দেখেন আপনার ছেলেরাও ঘুমায়, মেহমানও ঘুমায়, আপনারা সহ্য হয় না। আর আমার ঘরে আমি 5 ওয়াক্ত নামাজি মসজিদ কমিটির সভাপতি, আমার ফুতায় তোরা ল্যাপ গায়ে দিয়ে শীতের ভিতরে ঘুমাইবি নামাজ না পড়িয়া, আমার কি আর ইজ্জত থাকে? উনি ফিদা শুরু করছে, ফিদার ভিতরে মেহমানও পড়ছে, মেহমানের লাভ দুইটা মেহমান মেহমান। এখন বাজারও মানুষ কইতে আছে হাজি সাহেব এত খারাপ মানুষ, মেহমানরা সহ ফিদে। হাজি সাহেব মেহমান পিটায় না, বেনামাজিরে পিটে, ঠিক কিনা বলে? সুতরাং কায়দা মতো কথা বললে হবে না। হাজি সাহেব একটা মেহমানকেও পিটায় নাই, মেহমানকে আদর করে দেশি মুরগি খাওয়াইছে, আর যখন ফিটা শুরু করছে বেনামাজিরে পিটা শুরু করছে, ঠিক কিনা কম? কথা বলতে তো মজা, বড় আনন্দ করে কথা বলো। এই বাংলাদেশে আমরা জানতে চাই কোন জায়গায় কোন মন্দির আক্রমণ হয়েছে, আমাদেরকে তালিকা দাও, আমাদেরকে তালিকা দাও, আমরা সরজমিনে তদন্ত করব। সরকারের প্রশাসন লাগবে না, গোয়েন্দা লাগবে না, বাংলাদেশের 18 কোটি জনতা এক একজন এক একটা গোয়েন্দা, ঠিক কিনা বলো? বাংলাদেশে কোথাও আক্রমণ হয় না, আক্রমণ হয়েছিল সরাই। কি রাই কথা ঘুমাই গেছেন নাকি আপনারা? ব্রাহ্মণবাড়িয়া সরাই, এটা পত্রিকাতে আসছে। কালীগড়ে নাকি বারবার আগুন ধরাইতে, ওইখানে আবার কিছু মুড়ি আছে। এই ঘটনার পরে আমি গেলাম, ওইখানে মাহফিল দিলাম, জানি আসতেছি, তোমরা রেডি হও। সবাই রেডি করলো, আর মাহফিলের আয়োজন করলো। আমি ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম, আজ সারাটা বছর তোমরা একসাথে থাকো, তো হিন্দু মন্দিরে আগুন লাগাইতে গেছে কেন? হুজুর আমরা আগুন লাগাই নাই, আপনার কাছে, আপনার তো আপনার মুরিদ, আমরা সত্যি করে বললাম পুরো মুসলমান আগুন লাগায়। ধরতে পারছো? জি হুজুর ধরতে পারছি। কেমনে ধরছো? কই যে হুজুর প্রতিদিন যখন আগুন লাগায়, চিন্তা করলাম আগুনটা লাগায় কে? ধরার জন্য আমরা মুসলিমদি দিয়া দড়ি টড়ি দিয়া ওই মন্দিরের উপরে আম গাছ আছে, ওই গাছের উপরে বসে রয়েছি সন্ধ্যার পর। রাতে তো আগুন ধরায়, সন্ধ্যার পরে উঠে বসে রয়েছি আর অপেক্ষায় আছি কখন দেখি আগুন ধরাইতে আসে। মাঝরাত যখন পার হয়ে গেল, আমরা নির্ঘুম রাত কাটাই অপেক্ষা করতেছি। হঠাৎ করে দেখলাম 2টা লোক আস্তে করে মন্দিরের দিকে আগাইতেছে, কালীঘরের দিকে আগাইতেছে। গিয়া কালীঘরের কাছে গিয়া যেই মাত্র দিয়া শোলাই বাড়ি মারছে আগুন ধরাবে, লাফ দিয়া গাছের থেকে পড়ে গেলাম। আঞ্জা দিয়া সবজিরে ধরলাম, ফিসমোড়া বান দিয়া বানলাম, লুঙ্গি খুললা দেখি একটারও মুসলমানই তো হয়েছে। মানে কি মুসলমান না হিন্দু? কথা কনা মুসলমান না হিন্দু? তোরার ঘরে তোরা আগুন লাগাস। একবার একটা গল্প শুনছিলাম যে এক মহিলা নাকি অপর পক্ষকে ঠকানোর জন্য, হারানোর জন্য মামলা, নিজের গায়ে নিজে ব্লেড লাগাইয়া তারপরে মামলা করতে গেছে। আবার হিন্দুরা ওই মহিলার মতো হয়ে গেছে, নিজের মন্দির নিজে ভাঙ্গিয়া তারপরে মুসলমানের গায়ে দোষ দিতে চায়, ঠিক কিনা বলো? আরামে থাকলে বুতে কিলায় না, আরামে যে আসো ভালো লাগতেছে না, ভূতে গিলাইতে আছে। তারপরে গিয়া সেটা তোমরা ওইভাবে নিজেরা এই কারবার কইরা। কিন্তু সুখের বিষয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, জগন্নাথ হল থেকে ঢাকা ইউনিভার্সিটি আজকে যখন হিন্দুরা মিছিল বের করেছে গতকালকে, ওরা বলেছে আমাদের কোনো অভিযোগ নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। ওরা বলেছে ওই ভারতের মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছে, মুসলমান বাংলাদেশে মুসলমান যত শান্তিতে আছে, হিন্দুরা তার চাইতে আরো বেশি শান্তিতে আছে। আমার হিন্দু ভাইয়েরা সেই সততার পরিচয় দিয়েছে। আমি বলি যেখানে যত হিন্দু আছে, তোমরা সাংবাদিক সম্মেলন করো, তোমরা জানিয়ে দাও আমি ব্যক্তির চাইতে দেশ বড়, আর দেশ বাঁচাইতে গিয়ে দেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করবে, ও যত বড় দাদা বাবু হোক, দাদাগিরির দিন আর নাই। ওরা 1947 সালে যখন পাকিস্তানকে বিভক্ত করে দিয়েছিল, ওরা মনে করেছিল আমরা সেই দিনের ছোট্ট শিশু আছি, আমরা যে কখন যুবক হয়ে গেছি ওদের মনেই নাই, ঠিক কিনা বলো? রক্তচক্ষু দিয়ে বাংলাদেশের দিকে তাকাবা, মনে রাখবা বাংলাদেশের এই মানচিত্রের উপরে যদি শুকনের থাবা পড়ে, বাংলাদেশের 18 কোটি মুসলমান জীবন যাবে, 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না। সবাই পড়ে না আমি? তাহলে কয় দল মানুষ?
তিন দল যখন বিরোধিতা করলো, নবী থেমে গেছে, নবী চুপ মেরে গেছে, নবী দেশ সাইডে বাইরে গেছে, ঘরের ভিতরে বন্দী হয়ে গেছে, নবী দল ছেড়ে দিচ্ছেন না। আল্লাহ নবী দিনের দাওয়াত দিতেই আছেন। কাফেরের আবার মিটিং করলে এখন কি করা যায়, সবাই মিলে সিদ্ধান্ত নিল চলো আপোষ রফায় চলে যায়, চলো আপোষ নামায় চলে যায়। সব কাফেরারা মিলে নবীর দরজায় এসে দাঁড়ালেন। নবীজি দেখে বললেন, আহা কি সৌভাগ্য আমার, মক্কার সকল নেতারা আমার ঘরের দরজায়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। নবী পানি দিলেন, ওরা হাত মুখ ধুয়ে নিলেন। নবী খুরমা খেজুর দিলেন, গাওয়া দিলেন। নবীজি এই ছাগলের গোশত দিলেন, রুটি বানিয়ে দিলেন, কিশমিশ দিলেন, আনার দিলেন। সবাই মন মতো করে খাইল। নবীজি জিজ্ঞেস করেন, চাচারা কেন এসেছিলেন? যে তোমার সাথে একটু জরুরি পরামর্শ। তোমরা যে যা শুরু করলা, তুমি বাবা তোমার তো আচরণ ভালো, এই যে একটা খাওয়া দিলা, অনেকদিন হয় এরকম একটা খাওয়াই, সব দিক দিয়ে তো তোমার ভালো, চেহারাও ভালো, হাসিও সুন্দর, ব্যবহারও নম্র, সম্মান করতে শিখেছ, সব ঠিক আছে, তুমি আল আমিন, তুমি সাদেক, সব ঠিক আছে। কিন্তু বাবা ওই যে ধর্মের মুখে চুনকালি মাখাইতেছ, এই দেবদেবীর বিরুদ্ধে কথা বলতেছ, তোমার জন্য একটা কথা নিয়ে আসছি না, 3টা জিনিস তোমাকে দেব। কয়টা? আহা ঘুমাই গেছেন সব? কয়টা? কথা কয়টা? কয়টা? তোমারে 3টা জিনিস দেব, তুমি চুপ মেরে যাবা। কয় কি কি দিবেন? আচ্ছা তাইলে আমাদের কথা বলি। হ্যাঁ, আপনারা যখন বলবেন তখন আমি আর বলবো না, আবার আমি যখন বলবো আপনারা আবার বলবেন না, আমিন বলবেন না। কয়টা জিনিস দেবে? আবার কাফেরেরা কয় 1 নম্বরে যত টাকা চাও টাকা দেব, যত টাকা চাও আবার সামনে বস্তায় ভরে টাকা জমা করে রাখবো, যতক্ষণ মন চায় নেবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনার কি রাজি নাকি? টাকা পাইলে চুপ মেরে যাবে? আপনি তো এই কারবার আগে করছেন, তো এই কারবার তো আগে করছেন, টাকা পাইয়া যে আপনারা কি ঘটনা ঘটাইছেন সেই কথা বলে। উনি যে ঘুরা বসা লাগবে বুঝে নাই, ঘুরা বসেন আমার দিকে, নিয়ম হয়েছে, এটা মাহফিলে আইন হয়েছে। হ্যাঁ, আইন মানে না, রাষ্ট্রবিরোধী। মার হাবা করে না, যেটা কেনা মার হাবা একটাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো গাড়াটা দেয় না, কারণ কোন সময় উঠা লাগে নির্বাচন সামনে। ফাতলা ঘুম উঠা লাভ দিয়ে উঠছি পরে তো যিনি নির্বাচনে দাঁড়াইছে উনি 3টা 500 টাকার নোট আইনে আমার হাতে দিছে। ভাই এদিকে এদিকে মনোযোগ দেন না, আমার কথা সবটা শুনতে হবে। তো 3টা কত টাকার নোট? 500 টাকার নোট। 3টা 500 টাকার নোট এনে দিছে, বলছে যে নেন এই টাকাটা রাখেন। তাই বললাম কিসের? ওই লোকটা কইতে আছে। আমি তখন জিজ্ঞেস করলাম, ভাই এটা কিসের টাকা? আপনি কি আমার কাছে, আমি কি আপনার কাছে টাকা পাই? কয় না। কিছু কিনবেন? কয় না। তাহলে টাকা দিচ্ছেন কেন? আপনার তো দেখি দিন দুনিয়ার কোনো খবর নাই। আমাদের মুরাদনগরে প্রতি ভোট দাম উঠছে 500 টাকা, তা আপনার ঘরে হলো 3 ভোট, 3 পাঁচা 1500, ওই টাকাটা দিতে আসছি না। তা আমি কইলাম কি টাকা রাখছেন? ফিরসা হুজুরের দাওয়াত দিতে নেছেন মাহফিল, ভোট বেচা খেয়া খান, এই কারবার করছেন? জি না হুজুর, আমি কি এই মানুষ নাকি? আমরা দেখেন না কি সুন্দর মানুষ, আমি টাকা খাওয়াই না মানুষ। আপনি কি কইছেন? আমি কইছি ও নির্বাচনের বাকি রয়েছে 1 সপ্তাহ, এত আগে যখন প্রতি ভোট 500 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাই এতে হারাক্তাম করতাম। নাউজুবিল্লাহ বলবেন না? আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা ভালো মানুষ, আমরা ভালো মানুষ। আমি যদি এখন একজন লোকের বাপ উঠাইয়া গালি দেই, আপনি চিৎকার করে বলবেন হুজুর আপনাকে সম্মান করি, ভালো আছেন। আপনি মরা বাপ নিয়ে কথা বলবেন না, কথাটা আমারও লাগবে। আমারও যদি আপনি বাপ উঠাইয়া গালি দেন, এটা স্বাভাবিক। বাপ উঠাইয়া গালি দিলে আপনার কলজা এত লাগে, আর আপনি যে নিজে গিয়ে নিজের আব্বার নাম বদলাইয়া আসলেন, ওইটা কেমন হয়েছে? আপনি যখন জানপুর দিতে গেছেন, আপনারা এজেন্ট জিজ্ঞেস করছেন আব্বার নাম কি? আপনার আব্বার নাম কুদ্দুস, আপনি না বলছেন আলমগীর? ঠিক কিনা কও? আপনি কুদ্দুসের ফুতে আলমগীর কইয়া ভোট দিয়ে আইয়া বসছে, আপনি কি ফুট রইছেন ওখানে কুদ্দুসে? আপনি কি মানুষ রয়েছেন নি? আপনি কোন জায়গায় গেছেন? নিজের বাবার নাম নিজে বদলাই ফেলেন। এমপি হলে আরেকজন হবে, মন্ত্রী হলে আরেকজন হবে, পতাকা উঠলে এমপির গাড়িতে উঠবে, মন্ত্রীর গাড়িতে।
আপনি আপনার বাবা পরিবর্তন করে জাল ভোট দেওয়ার কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলেন? এখন সাংরার যারা মহিলা তারা বোধহয় কইতে আছে দর্শে আজকে পুরুষ লোক রে, সাংরার মহিলারা বোধহয় খুব খুশি, মহিলারা বাবা এগুলি জামাইন না বদলাইয়া ভোট দিয়েছে না বেরিয়ে কুদ্দুচার বউ আলমগীরের বউ কইয়া ভোট দিয়ে পড়ছে না। আম্মা আপনি আলমগীরের গড়ায় না যাবেন, কুদ্দুসের গড়া আইসেন ফিরতেন আপনি কি আসেননি কুদ্দুসের? আর 5 জন সাক্ষী রেখে কইয়াছেন স্বামীর নাম আলমগীর, কুদ্দুসের গড়া আইসেন ফিরতেন আপনি। বাংলার মুসলমান, তুমি কি বুঝো ইমান কারে কয়? তুই কি মনে করছো টুপির নাম ইসলাম? তুমি কি মনে করেছো দাড়ির নাম ইসলাম? তুমি কি মনে করেছো 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ো এটাই ইসলাম? যে তার ভোট বিক্রি করে টাকা খায়, যে নিজের আমানত ভোটকে বিক্রি করে দেয়। মনে রাখবা, তোমার ভোটের কারণে কোনো খারাপ মানুষ যদি নির্বাচিত হয় আর ওই মানুষটা যদি কোনো অন্যায় করে অবিচার করে আর যদি তার 500 গোনা হয়, তোমার আমল নামায় অন্তত 250 বাইক বইয়া থেকে পাইবে। কারণ তুমি যারা ভোট দিয়া এমপি বানাইছো সে যদি দুষ্কৃতিকারী হয় তাইলে ওর দুষ্কৃতির অংশ তুমি পাবা না কেন? তোমার কারণে তো সে এমপি হয়েছে, তোমার কারণে তো সে মন্ত্রী হয়েছে, তুমিও তো তাদের ভোট দিয়া বানাইছো। সুতরাং এই তুমিও ভাগে নেওয়া লাগবে। সুতরাং যারা যারা এই কারবার করেন বস্তা টস্তা সিলাইয়া রেডি করে, গোনাজের কি পরিমাণে কামাই করতে আছে একটু খেয়াল করে দেখবেন, তাইলে বোঝা গেল আমার ভোট আমার কাছে আমার। সামনে যখনই ব্যালটের সুযোগ আসবে আমরা প্রমাণ করে দেব আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এবং আল্লাহর আইন যারা আনতে চায় তারাই আবার ভোটের অধিকার পাবে, ঠিক কিনা বলেন? আর বাইরে বাংলার মুসলমানের কোনো দুষ্কৃতিকারী, কোনো দুর্নীতিবাদ, টাকা হরণকারী, যারা টেন্ডার মেরে দেয়, যারা রাস্তার গম খায়, হগিন্ডি বেডির লিখে বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট এতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? এই কারবার করা যাবে না। প্রস্তাব কয়টা? প্রস্তাব কয়টা? 1 নম্বরে টাকা চাও, টাকা দেব। নবী কি রাজি হয়েছে? 2 নম্বর নেতা হইতে চাও, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, আগের রাতে ভোট কিনা লাগবে না, বাক্স নিয়ে দৌড় দেওয়া লাগবে না, সবাই মিলে আমরা তোমাকে একক নেতা বানাই দেব। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা রাজি? নবী রাজি হবে কেন? আপনারাই রাজি হন না। শর্ত গেল কয়টা? 3 নম্বর সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব, যতজন মন চাই বিয়ে করবা। নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, তোমার কাবিল নামার টাকা দেওয়া লাগবে না, মোহরানা লাগবে না, মেয়ের বাবার জন্য লুঙ্গি কিনা লাগবে না, মেয়ের মায়ের জন্য শাড়ি কিনা লাগবে না, শালা শালির জন্য 3 পিস হাফ প্যান্ট কিনা লাগবে না। যতজন মন চাই বিয়ে করবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয়টা দফা? নবীজি চুপ মেরে গেলেন। আবার নবীজি বললেন, চাচারা কথা কি শেষ? আপনাদেরকে আর কোনো কথা আছে? পায় না। যদি ইচ্ছা করলে আপনারা দিতেই পারেন, টাকা আপনাদের হাতে, ইচ্ছে করলে টাকা দেওয়া যাবে। সুন্দরী সুরসী মেয়েদেরকে বাবাদেরকে রাজি করে আমার কাছে বিয়ে দিলে পারেন, এটা আপনাদের হাত আছে। সবাই মিলে নেতা বানাই দিতে পারবেন, এটা আপনাদের জন্য সহজ। কিন্তু যেইটা আপনারা পারবেন না এমন জিনিসও যদি আমারে দেন, কয় কি পারবো না? আবার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, আমার এক হাতে যদি সূর্য দাও, আর এক হাতে যদি চন্দ্র দাও, এক হাতে যদি সূর্য দাও আর এক হাতে যদি চন্দ্র দাও, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে আমাকে সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আবার কাফেরের রাগ কমসানা বাড়ছে। দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো নবীকে মেরে ফেলা হবে। আল্লাহর নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও নবী আমার তৈরি থাকবেন,
আর বোধহয় মক্কায় আপনার থাকা হবে না। ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। নবী চুপ করে বাড়িতে গেলেন। চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাকলেন। দেখে বললেন, আবু বকর রে, ও আবু বকর, কারো কাছে বলা যাবে না, গোপন কথা আছে। আল্লাহ বলেছেন আমি নাকি মক্কায় আর থাকতে পারবো না, আমি একা একা কেমন করে যাব, তুমি তৈরি থেকো আবু বকর। এই কথা যখন বলেছে, আবু বকর সিদ্দিক বাড়িতে না গিয়া বাজারে গেলেন, সুঠাম দেহের 2টা উট কিনলেন, এক ইহুদির বাড়িতে উটগুলা নিয়ে রাখলেন। বললেন যে 1 মাস লালন পালন করবা, মাস ভিত্তিতে তোমাকে খরচ দেওয়া হবে, যেই দিন নিতে আসবো দিয়ে দেবা। আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন। নবী বলেছেন তৈরি থেকো। তিনি ঘুমাতে যাবেন। বিবি বললেন আসেন, বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক কয়, না গো বিবি, আমার কপালে বোধহয় আর বিছানা নাই। ওই লোকটারে বসাই দেন তো, ওই যে মাঝে দিয়ে হাঁটতেছে, বসাই দেন। আমিন বলেন। এখন আর উঠা যাবে। 33 বছর মুস্তাফ হয়ে যে মাহফিল করে, দেশে দেশের বাইরে 33 বছর ধরে মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের সেন্দ্রার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিল আর উঠা যাবে না। একটু আব্বার জন্য দোয়া করতেই হবে, আম্মার জন্য দোয়া করতেই হবে। যার 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 আব্বার জন্য শেষে দোয়া করবা। এখন আর উঠা যাবে না। একবারে চুপ করে বসে থাকেন। যারাই হাঁটতে চায় টান দিয়ে বসাই দেবে। আমিন কম, জোরে কম, আর জোরে। মুসলমান আবু বকর সিদ্দিকের বিবি দেয়া কয়, কথা মনে আছে নাকি? স্বামী আমার বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক কয়, না, আমার নবী বলেছেন তৈরি থাকার জন্য। কয় তৈরি মানে কি? কয় ডাক্তার দিতে দেরি, বের হতে যেন দেরি না হয়। কি চিন্তা করেছেন? কয় দরজায় পিঠ লাগিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকবো। আবু বকর সিদ্দিক দরজায় পিঠ লাগিয়ে দাঁড়ালেন। ঘুম আসে, ঝিমুনি আসে, ডাইনে পড়ে যায়, বামে পড়ে যায়, সামনের দিকে পড়ে যায়। আবু বকর বিছানায় যায় না। আবু বকরের স্ত্রী ডাক দেওয়া কয়, আপনি কি শুরু করেছেন? আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ডাক দেওয়া কয়, দিদি গো, আমি অসুস্থ হয়ে যেতে পারবো, এইটা সহজ, কিন্তু আমি আমার নবীর কষ্ট দিতে পারবো না। ঠিক 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 ঠিক। আল্লাহর নবী দরজায় আসলেন। তিনি দরজায় দাঁড়িয়ে আল্লাহর নবী আস্তে করে একটা নক করলেন, আর মৃদু স্বরে ডাক দিলেন, আবু বকর। আবু বকর সাথে সাথে চিৎকার করে কয়, লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এরা কেমন মানুষ, এরা কেমন মানুষ! একটা মাত্র ডাক দিলাম, কেমন করে আবু বকর উঠল, এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলে দিল, কিভাবে সম্ভব এইটা? আবু বকর সিদ্দিক কি করলেন? এরা কেমন করে দরজা খুলে? কি হলো ভাই? ওকে, ঠিক আছে, বসিয়ে দেন। আমিন বলেন। আহা, ওকে, ফাইন। আজকে আমাদের একজনকে ওনার পরিচয় কি? ইঞ্জিনিয়ার মুমিনুল হক সাহেব, জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সভাপতি। জি, ঠিক আছে, ওকে, ফাইন, ওকে, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। সবাই পড়েন আমিন। আহলান সাহলান মারহাবা। মাহফিলের পক্ষ থেকে আপনাকে সুস্বাগত। আমিন বলেন। ঠিক আছে, মনোযোগ ঠিক আছে? এই ছেলে, এই তোমার কি? বসো। আমিন বলেন। আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন। কথা মনে আছে নাকি? আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। একটা ডাকের সাথে সাথে কেমন করে দরজা খুলে দিল, দাঁড়িয়ে গেল। কেমন করে বলল, লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ। কেমন করে সম্ভব? আবু বকর সিদ্দিক যখন দরজা খুলে বের হলেন, আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর রে, তুই কি ঘুমাস না?
আল্লাহ আবার আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন তৈরি থেকো, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। বলো চলো যাই মদিনার দিকে। খেয়াল করে দেখেন, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, মানুষের সাহায্যে এগিয়ে আসলেন মক্কায়। আল্লাহর নবী থাকতে পারলেন না মক্কায়। ও সেন্দ্রার মানুষ, ও হাজীগঞ্জের মানুষ, আমরাও তো ইসলাম মানি, আমরা তো চাঁদপুরের মানুষ, ইসলাম মানার কারণে কুমিল্লা যাওয়া লাগে নাই। কুমিল্লার মানুষ, ইসলাম মানার কারণে চাঁদপুর আসা লাগে নাই। অথচ আল্লাহর নবীর মতো মানুষ ওই ইসলাম প্রচার করার কারণে মক্কায় থাকতে পারেন নাই, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? আমরা আপোষ করে ফেলেছি, আমরা আলু মার্কা মুসলমান হয়েছি। গুস্ত দিলেও খানে, সুটকি দিলেও খানে, আমরা আপোষের ভিতরে চলে গেছি। অথচ নবীজি পারলেন না। যেই নবীজি এত মর্যাদার নবী, এত সম্মানের নবী, যার ব্যাপারে আল্লাহ বলেছেন যে রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, নবী হচ্ছেন রহমত এই জগতের জন্য। যার ব্যাপারে আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين। এই দয়ার নবী, মায়ার নবী থাকতে পারলেন না মক্কা, চলে যাওয়া লাগলো মদিনা। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চুপ করে দাঁড়ান, আমি আসতেছি। রাতে রাধারে নিকশ কালো অন্ধকারে তিনি দুইটা ওট নিয়ে আসলেন, একজন পথ প্রদর্শক নিয়ে আসলেন। চলেন মদিনার দিকে রওনা করি। যাবেন তিনি মদিনা, হাঁটা দিলেন নবী উল্টা দিকে। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন যাওয়ার কথা উত্তরে, উনি হাঁটতেছেন দক্ষিণে। এবার আবু বকর সিদ্দিক কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আমরা তো উত্তরে যাব, আপনি দক্ষিণে কেন যাচ্ছেন? আর নবীজি মুচকি হাসি দিয়া কয়, আমি বুঝে শুনেই যাচ্ছি, আমি যা বুঝি তুমি তা বুঝো না। আল্লাহ আমাকে যা বুঝায় তোমারে বুঝায় না। কারণ আমাকে যখন ঘরে গিয়ে দেখবে আমি নাই, ওরা মদিনার রাস্তায় তালাশ করবে। এজন্য আমি উল্টা দিকে হাঁটলাম, যেন তালাশ করে ওরা না পায়। তিনি উত্তর যখন ওই মদিনার উল্টা দিকে হাঁটলেন, কিছু দূর যাওয়ার পরে পূর্ব আকাশে সূর্য হেসে উঠেছে, আলোতে ভরে গেল, উদ্ভাসিত হয়ে গেল গোটা পৃথিবী। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয়, নবী গো, আমরা বোধহয় আবার ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয়, টেনশনের দরকার নাই, আমরা দুইজন না, আমাদের সাথে আল্লাহ আছে। কি ওভার কনফিডেন্স, কি ওভার কনফিডেন্স! আত্মবিশ্বাস কারে কয়? আত্মবিশ্বাস কারে কয়? আমরা দেখেছি বাংলাদেশের মুসলমানরা যতই ইমানদার যেমনই হোক, হয়তো আমরা ওই সাহাবাদের মতো হতে পারিনি, নবীর জমানায় মানুষের মতো হতে পারিনি। তারপরও আমরা দেখেছি ওই বাংলাদেশের সীমান্তে, ওই রৌমারিতে, বুড়িমারিতে যখন ওই বিএসএফ আক্রমণ করেছিল বিডিআরের উপরে, তখন বিডিআর দেখিয়ে দিয়েছিল মুসলমান কেমন করে সত্য করে দাঁড়াতে জানে। ঠিক কিনা বলো? আমরা তো সেই মুসলমান দাদা, আমাদেরকে চোখ রাঙ্গাও, আমাদেরকে চোখ রাঙ্গাও, সংখ্যায় আমাদেরকে কম মনে করো। মনে রাখবা, শিয়ালের 500 বছর, সিংহের এক রাত্র। ঠিক কিনা বলো? তোমাদের মতো শিয়াল মার্কা কাফের বেদিন দিয়া আমরা তো তোমাদেরকে দিয়ে 15-20টা দিয়ে আগেই বলি। ঠিক কিনা গাও? এইরকম প্রমাণ হয়েছে না? মুসলমানেরা যুদ্ধের ময়দানে গিয়েছে, সবাই যখন মেসওয়াক করতেছে, দাঁত মাজতেছে, এটা দেখেই কাফের দৌড় দিছে, কয় মনে হয় যেন কামড়াই এই খাইয়া ফেলবে, যেন দাঁত ধারাইতে আছে। মুসলমান টয়লেটে যাওয়ার জন্য লম্বা লাইন ধরেছে, বিশাল লম্বা লাইন। কি নবীজি কেমন সমরবিদ, কেমন যুদ্ধবিদ, কেমন বুদ্ধিজীবী! তিনি বললেন, চুলাগুলো কমিয়ে দাও, টয়লেটগুলো বাড়িয়ে দাও, খাবার খাওয়া কম, টয়লেটে যাবে মানুষ বেশি।
এবার কয়েকটা টয়লেট দেওয়া হলো, লম্বা করে মানুষ সকালবেলা যখন লাইনে দাঁড়ালো, কাফেরারা তখন চিন্তা করলো টয়লেটে আইতেছে এইরকম, ঘরে জানি কি রকম পলাতক হয়ে গেছে। এটাই তো মুসলমানদের ইতিহাস, ঠিক কিনা বলো? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু বকর, ও আবু বকর, দেখো কোথাও কোনো গুহা পাওয়া যায় নাকি? দিনের আলোতে আমরা ধরা পড়ে যাব। গুহা পাওয়া গেল, সাউর গুহা। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুহা পাওয়া গেছে। নবী ঢুকতে গেলেন, আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন, বললেন, নবী আমার, আপনি গুহায় আগে ঢুকবেন না। কয়, কেন? আমি আগে ঢুকবো না কেন? কয়, বিষাক্ত সাপ থাকতে পারে, পাহাড়ি গুহা বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, আমি আগে দেখে আসি। আল্লাহর নবী কেঁদে ফেললেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক ডাক, আবু বকর রে, আবু বকর, আমি ঢুকলে আমারে কামড়া ধরি, তুই ঢুকলে কি তোরে কামড়াবে না? তোরে কি সাপ চিনে না? আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আমার যদি সাপ কামড়ায় কোনো সমস্যা নাই, আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর আমি যদি মরে যাই, আমার আবু বকর তৈরি হয়ে যাবে, ওমর মরে গেলে ওমর তৈরি হয়ে যাবে, কিন্তু আমার নবী যদি হারিয়ে যায় আমার ইসলাম থাকবে না রে। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে গুহার ভিতরে ঢুকি। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, কি মায়া নবী, কি মায়া নবী। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকলেন। তিনি গুহার ভিতরে ঢুকে সব পরীক্ষা করে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগত। নবী আবার গুহার ভিতরে ঢুকলেন। নবী বললেন, আবু বকর, ও আবু বকর, কয়েকদিনের পেরেশানি, নির্ঘুম রাত কাটানো, ঘুম চলে আসছে, শরীর দুর্বল মনে হচ্ছে, মনে হয় একটু শুয়ে গেলে ভালো হবে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, আমি আসন পেতে বসি, কুলের ভিতরে মাথা রেখে আপনি শুয়ে পড়ুন। এবার আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর আস্তে করে কপালে হাত বুলিয়ে দেয়, আঙ্গুল দিয়ে চুলের মাঝে বিড়ি কেটে দেয়। আবু বকর সিদ্দিক তারা দর পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। আবার আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গুহার ভিতরে অনেকগুলো ছোট ছোট গর্ত দেখা যায়, প্রতিটা গর্ত থেকে সাপের জিহ্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, সাপ যদি বের হয়ে নবীকে ধ্বংসন করে। আবার আবু বকর মাথার পাগড়িটাকে ছিললেন, টুকরা টুকরা করলেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত একটা বাকি রয়ে গেল। কাপড়ের আর টুকরা নাই, গর্ত একটা বাকি। আবু বকর কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এখন কি করব। আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন, গর্তের মুখের ভিতরে পা দিয়া চাপা দিয়া রাখলেন, যেন সাপ বের হতে না পারে। গর্তের মুখে চাপা দিয়ে রাখলেন পা, বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মারলেন, ধ্বংসন করলেন। আবু বকরের শরীরটা সাথে সাথে নীল হয়ে গেল, চিৎকার চলে আসছিল মুখে, দাঁত দিয়া ঠোঁটটা কামড়ে ধরলেন, আমি যদি এখন চিৎকার করি আমার নবীর ঘুম ভেঙে যাবে। আমি যদি আওয়াজ করে কাঁদি আমার নবীর ঘুম ভেঙে যাবে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলে আমি কষ্ট পাবো, আমি আবু বকর পড়ে যেতে পারবো, আল্লাহর নবীর ঘুম ভাঙাতে পারবো না। আবু বকর ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রেখেছেন দাঁত দিয়া। তিনি কান্নার আওয়াজ থামাইলেন, কিন্তু চোখের পানি থামাবেন কি দিয়া? কান্না থামানো গেল, দাঁত দিয়া কামড়ে ধরে, চোখের পানি থামাবেন কি দিয়া? বিষের যন্ত্রণায় টপ টপ করে পানি পড়তেছে, দাড়িগুলো ভিজে গেল, বুকের পাঞ্জাবিটা ভিজে গেল। মনের অজান্তে আবু বকরের চোখের 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। লাফ দিয়ে তিনি উঠে বসলেন, তাকে দেখে আবু বকর কান্দে।
এবার নবীকে দেখার পরে আবু বকরের অভিমান, কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে। আবু বকর কান্না শুরু করে দিয়েছে। নবীরে ডাক দেয়া আবু বকর রে, নবীজি ডাক দেয়া আবু বকর, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে, ছোট্ট মেয়েটার কথা বুঝি মনে পড়ছে যে তোমার আব্বা আব্বা বলে গলায় জড়িয়ে ধরতো। নিশ্চয়ই ওই মেয়েটার কথা মনে পড়েছে, নিশ্চয়ই তোর ব্যবসার কথা মনে পড়েছে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের না খাওয়া মানুষ যেই নবীর চেহারার দিকে তাকাইলে খিদার কথা ভুলে যায়, আর ওই নবী আমার কুলের মাঝে, আর আমি আপনার কথা বাদ দিয়া বাড়ির কথা ভাববো, এটা কেমন কথা? কয়, কাঁদো কেন আবু বকর? কই, ইয়া রাসূলুল্লাহ, মনে করছিলাম বলবো না, মনে করছিলাম আপনারে বলবো না, আপনারে বিরক্ত করবো না, আপনি জিজ্ঞেস করে ফেলেছেন, না বলে আর উপায় নাই গো নবী। ও নবী, আমি কান্দি কেন? সাপ আমার পায়ের ভিতরে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে। নবী বললেন, আগে আমাকে বলবো না? না না না, আপনার ঘুম ভাঙিয়ে দেওয়া যাবে না, এই জন্য বলি নাই। আল্লাহর নবী বললেন, দেখি 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 কোথায় সাপ কামড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক পাটা বাড়িয়ে দিলেন। নবী দেখলেন পায়ের ভিতরে ছোবলের চিহ্ন দেখা যায়। তিনি আস্তে করে আঙ্গুলটা জিহ্বায় লাগালেন, একটু লালা মুবারক আঙ্গুলের মাথায় নিয়ে আস্তে করে ওই সাপের কামড়ের জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যত আরামে ছিল, নবীর লালা লাগার পরে এর চাইতে কোটি গুণ বেশি আরাম পেয়েছে আমার পা। চাঁদপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কথা বলে গেলাম, দেখা হবে কিয়ামতের ময়দানে। অক্ষরে অক্ষরে পালন কইর ভাই, মন যা চায় তা কইর না। কয়দিনের জিন্দেগি, মুরব্বী ছাড়া তারা যারা ছিল তারা গেল কই, আমরা একদিন যাব কই। হিসাব মিলাও, এমন একটা সুন্দর জিন্দেগি করো, হৃদয়ের ভিতরে মানুষের প্রতি মায়া জাগাও, ভালোবাসা জাগিয়ে দাও, দেশপ্রেম জাগিয়ে নাও। এই দেশ আমার দেশ, তোমার দেশ। দেশ থাকলে তুমি থাকবো, আমি থাকবো। দেশ থাকলে ইসলাম থাকবে, দেশ থাকলে মন্ত্রী হবে, এমপি হবে, ঠিক কিনা? দেশ নাই তো কিছুই নাই, তুমি নাই, আমি নাই, দেশ নাই তো কিছুই নাই। আসো আমার দেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় আমার বাংলাকে হৃদয় উজাড় করে দিয়ে ভালোবাসি। দল মত নির্বিশেষে আমাদের নানান ম্যানিফেস্টো থাকবে, আমাদের মত পার্থক্য থাকবে, কথায় আচরণে, খাবারের মেনুতে আমাদের ভিন্নতা থাকবে, কিন্তু দেশের ব্যাপারে আমরা আপোষহীন, ঠিক কিনা বলো? দেশের ব্যাপারে কোনো আপোষ নাই। কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে ইসলামী আন্দোলন, কে শাসনতন্ত্র, কে খেলাফত, কে মজলিস, এই চিন্তা করার সুযোগ নাই। দেশের ব্যাপারে সবাই মিলে আমরা, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলো? আর বাইরে কোনো পরিচয় নাই। আর মুসলমানের সবচেয়ে বড় পরিচয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা বলো? আমি যেখানেই যাই আমি কি? মুসলমান। আর বাইরে কোনো পরিচয় নাই। সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি দল মত নির্বিশেষে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যদি সমাজ চালাতে পারি, খোদার কসম, ভারত নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, চীন নয়, পৃথিবীর এমন কোনো বড় শক্তি নাই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারে, ঠিক কিনা বলো? জেগে যারা উঠেছে, মৃত্যুকে যারা আলিঙ্গন করতে শিখেছে, তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আমরা তো মৃত্যু শিখিয়ে গেছি। আবু সাইদ দেখিয়ে গেছে কেমন করে মরতে হয়, মুগ্ধ দেখিয়ে গেছে কেমন করে মরতে হয়। সুতরাং ওই 2006 সালে 28 অক্টোবর পল্টনের রাজপথে আমার মুজাহিদ দেখিয়ে গেছে কেমন করে জীবন দিতে হয়, ঠিক কিনা বলো? সুতরাং সবাই পড়ে না আমি। বন্ধুগণ, আপনারা পোস্টারে হ্যান্ডবিলে দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাইনি,
পীর সাহেব হওয়ার শখও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না, আমার ভাবনায়ও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর, তিনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার আব্বা ইন্তেকাল করেছেন আমার দাদার আগে। দাদা আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে 2রা মে, আর দাদা ইন্তেকাল করেছেন 98 সালে 18 এপ্রিল। দাদা 13 বছর পরে আব্বার ইন্তেকাল করেছেন। আমার দাদা আমাকে ডাকলেন, তখন আমি ঢাকাতে লেখাপড়া করি। খবর দেওয়া হলো বাড়িতে আসার জন্য। বাড়িতে এসে দিকে অনেক মানুষ। আমি জিজ্ঞেস করলাম কেন ডাকা হয়েছে? বললো যে সন্ধ্যার পরে আলোচনা হবে। আমার দাদা কাঁদো কাঁদো কণ্ঠে চোখের পানি ফেলে সবার কাছে বললেন, আমার ফয়েজ আহমদ মানে আমার আব্বা, ও তো চলে গেল আমাকে ফাঁকি দিয়া, এখন এই দরবার কে চালাবে? সবাই বলল আপনি ভালো মনে করেন কাকে দিতে চান? আমার বড় ভাই ছিল, আমার চাচারা ছিল। দাদা কারো নাম প্রস্তাব করলেন না। দাদা সিদ্ধান্ত দিলেন আমার আদরের নাতি মুশতাক ফৈজি পীর সাহেব হবে। আমি হাউমাউ করে কাঁদলাম, আমি চিৎকার করে বললাম আমি পীর সাহেব হতে চাই না। বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। পীর সাহেব দেখতে দেখতে অধিকাংশ পীর সাহেব যেমনি বইয়া বইয়া খায়, ভগিন্ডি বেদির টেহা খায়, রিক্সাওয়ালার টেহা খায়। আল্লাহ আমার হাত দিছে, পা দিছে, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি তো বইয়া খাওয়ার মানুষ না। দাদা কই তুমি কেমন পীর সাহেব হতে চাও? আমি বলি সমাজ বিনির্মাণে যেই পীর ভূমিকা রাখতে পারে আমি সেই পীর হতে চাই। আপনারা দেখেছেন এই করোনার সময় আমি ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে পৌঁছে সাহায্য পৌঁছে দিয়েছি। এই বন্যার সময় 15 দিন আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি কাদামাখা রাস্তায় পানির মাঝে হেঁটে হেঁটে আমি গরিব অসহায় মানুষের কাছে সাহায্যের পোটলা নিয়ে গেছি। মানুষগুলো আমার দিকে তাকিয়ে কেঁদে ফেলেছে যে হুজুর আপনাকে এক নজর দেখার জন্য আমরা যাই, আর আপনি পানির ভিতরে চলে আসছেন। আমিও সেদিন জবাব দিয়েছিলাম সবসময় আপনারাই আমাকে দেখেন, আজকে আমি এসে দেখলাম আপনারা কেমন আছেন। আমি ঘুরে ঘুরে দেখেছি, আমি চেষ্টা করেছি সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য। আমি বললাম আমাকে যদি পিরালি দিতেই হয় আমাকে জমিন দেওয়া লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, মাত্র 9 শতক জমিন দাদা আমাকে দিয়েছে, মাত্র 9 শতক। এরপরে আমি জমিন কিনা শুরু করলাম। যারা আমার দরবারে গিয়েছেন, যাদের ধারণা আছে তারা জানেন আমার দরবারে এখন 1800 শতক অর্থাৎ 18 একর জমি। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আবার মসজিদটা টিনের ঘর। আমার এখানে লোকজন জায়গা হয় না, আমি ঢোকার আগেই মসজিদ ভরে যায়। এবার আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করব। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডেকে বললাম ড্রয়িং করে একটা ভিউ দাঁড় করা। ওরা আমার কাছে নিয়ে আসলো। আমি দেখলাম বিশাল এক মসজিদের ডিজাইন। বললাম এটা কি? কই যে হুজুর মসজিদ। বললাম এটা কত বড়? হুজুর কত বড় বলতে পারবো না, এটার ভিতরে নামাজ পড়তে পারবে একসাথে 6000 লোক। কয় হাজার লোক? আমি বললাম নিচতলায় হাসপাতাল। খেয়াল করেন পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদের চিন্তা করে না। নিচতলায় 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। বাংলাদেশের সংসদ ভবনের মতো 125 ফুট চৌড়ায় নিচতলা থেকে সিঁড়ি ডাইরেক্ট দোতলায় উঠে গেছে। এই মসজিদ বিনির্মাণে আমি জিজ্ঞেস করলাম কত লাগবে। ওরা বললো 15 কোটি টাকা। যেমনি কইছে মনে হয় যেন 1500। আমি বেড়া 15 কোটি তোর কাছে টেহা মনে হয় না? 15 কোটি। আমি গরিব মানুষ, আমার ভয় দেখাইতে আসো, হুজুর নিয়ত করে নেমে যান। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ আমি মুশতাক ফৈজি 33 বছর মাহফিল করি, সারা বছরই প্রোগ্রাম থেকে দেশে দেশের বাইরে। ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর মাহফিল করে করে জমাইলাম। 1 বছর পরে খুলে গুনলাম, গুনে দেখলাম 25 লক্ষ টাকা হয়েছে। কয় লক্ষ? আমি 25 লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করলাম। জুন মাসের 1 তারিখে আমার প্রথম তলার ছাদ হয়েছে। ছাদের উপরে চিফ ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ারদের ভিতরে যে হেড, ও আমার ডাকাইয়া নিয়ে কয় হুজুর ওই যে কইছিলাম যে 15 কোটি ওই তো আমার। আমি ওই কত 30 কোটি লাগবে। মারহাবা বলবেন না? আমার মসজিদের দোতলার ছাদ হয়ে গেছে। এখন প্রথম তলার ছাদ হয়ে গেছে, দোতলার কলামগুলো উঠতেছে। ইনশাআল্লাহ রোজার আগেই নিয়ত করেছি দোতলার ছাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ।
আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। এই যে আমি মাহফিল থেকে যাই, আমার ড্রাইভার, আমার মিডিয়া এক্সিকিউটিভ, আমার যে পিএস আছে, ওরা রুমে চলে যায়, আর আমি এই আস্তে করে মসজিদের ছাদে উঠি। মসজিদের ছাদে উঠা আকাশের দিকে তাকাইয়া কাঁদি, বলি মাওলা তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই না। মাওলা ও রব্বে কারীম, এই মসজিদ আমি শুরু করে দিলাম 30 কোটি টাকা, আমি কেমন করে কাজ শেষ করব? আমাকে ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদের কাজটা শেষ করে আমার যেন মৃত্যু হয়। আমি আল্লাহর কাছে দোয়া চাই। আমি শুনেছি নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। যাই মুশতাক ফয়েজি জীবনে কোনোদিন কোনো মুরিদের সামনে হাত পাতে নাই, কোনোদিন হাদিয়ার জন্য এইভাবে হাত পেতে ভিক্ষুকের মতো নেই নাই। সেই মুশতাক ফয়েজি এখন একটা রিক্সাওয়ালা দেখলেও তার কাছে মসজিদের কথা বলি, কারণ এই মসজিদ বাংলাদেশের সম্পদ হবে। আমি একদিন থাকবো না, নিচতলায় মানুষ চিকিৎসা নেবে, দোতলায় মানুষ নামাজ পড়ে বাড়িতে যাবে, যেন মনেরও চিকিৎসা হয়, শরীরেরও চিকিৎসা হয়। আমার এই মসজিদ আমার স্বপ্ন। এই মসজিদ আমাকে ঘুমোতে দেয় না। আমি ঘুমের মাঝে আটকে উঠি, চমকে উঠি, স্বপ্নে দেখি মসজিদ। আমি খেতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আমার সন্তানের জন্য এত মায়া লাগে না, মসজিদের কথা মনে হলে যত মায়া লাগে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি কোনোদিন হাত পাতি নাই। আমি আজকে হাজীগঞ্জের এই মানুষগুলোর কাছে, সান্দ্রার মানুষগুলোর কাছে বিনয়ের সাথে মিনতি আমার, আসুন সবাই মিলে এই মসজিদ বিনির্মাণে এক একজন অগ্রসেনানী হই। আমরা সবাই মিলে গর্বিত সৈনিক হই। সবাই মিলে চেষ্টা করলে একেবারে সহজ হয়ে যাবে, কঠিন কিছু না। এই পর্যন্ত 4 কোটি 30 লক্ষ টাকা আমি খরচ করে ফেলেছি। 15 কোটি লক্ষ টাকার মতো আমার হাতে আছে। 20 লক্ষ টাকার মতো মাল আমার মসজিদের সামনে আছে। আমি ইনশাল্লাহ আগাইতেছি, ফেলে যাব না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, সবার কাছে দোয়া চাই। আর এখানে যারা আছেন, যতগুলো মানুষ আছেন, 100টা টাকা করে যদি সবাই দেন, কয়েক লক্ষ টাকা হয়ে যাবে। 1000 টাকা করে 100 লোক দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়। জীবনে কোনোদিন নিজের জন্য হাত পাতি নাই। আমার মসজিদ আমার স্বপ্ন, আমার ভালোবাসা। আপনাদের জন্য জান্নাতের ঘরের ঠিকানা আল্লাহ যেন কবুল করে।